আজকে রান্নাবান্না করছি আমি। ভাত বসিয়ে দিয়েছি, মুসুর ডাল বসিয়ে দিয়েছি, চিকেন কষা বানাবো। আর এখানে কিন্তু সজনে, কুমড়ো আর লঙ্কা দিয়ে কিন্তু ডাল বানাবো। ডালটা একটু মিষ্টি মিষ্টি করে বানাবো আর চিকেনটা একটু ঝাল ঝাল করে কড়াইতে বানাবো, আজকে কুকারে বানাবো না। এই হচ্ছে আজকে রান্নার প্রসেস। ভাতটা প্রায় অলমোস্ট হয়েই গেছে, ডালটা জাস্ট বসিয়েছি। ডালটা কিন্তু 50% ফুটে গেছে আর মুসুর ডাল রয়েছে এর মধ্যে। কিন্তু এবার আমি কেটে রাখা এই কুমড়ো আর সজনে লঙ্কাটা দিয়ে দেবো। আজকে একটু অন্যরকমভাবে ডাল বানাচ্ছি। মুসুর ডালটা অনেক সময় আমি কিন্তু বেশিরভাগ টাইমে কিন্তু পেঁয়াজ টিয়াজ দিয়ে বানাই। আজকে একটু আলাদাভাবে দেখি কীরকম হয় খেতে। বাকি এবার চিকেনটা ধোয়া আছে, চিকেনটা এবার বানাবো। ডালটা কিন্তু ভালোই ফুটে গেছে, এবার জাস্ট ফোড়ন দেবো সাদা জিরে আর হলুদ দিয়ে। আর এদিকে কড়াইও গরম হয়ে গেছে, এখানে সরষের তেল দিয়ে দিয়ে চিকেন কষাটা বানাবো। গোটা গরম মশলা আমি এখানে দিয়েছি শুকনো লঙ্কা, সাদা জিরে, তারপর হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিয়েছি। এটা একটু ফোড়ন দিয়ে নেবো। তারপরে পেঁয়াজ আমি ঝোঝো করে কেটে রেখে দিয়েছি আর রসুন আর আদাটা পেস্ট করবো, এটা দিয়ে আজকে কষাবো। এবার এর মধ্যে কেটে রাখা ঝোঝো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেবো, তাহলে আমার কাজ কমপ্লিট যাবে। কিন্তু দেরি হয়ে গেলে ভালো লাগে না, দেরি অনেক হয়ে গেছে। চিকেনটা তো বানাতেই হবে, চিকেনটা অনেক লাগছে। নাহলে ভেবেছিলাম আমি ঠিক করবো চিকেনটা, অনেক বেলা হয়ে গেছে সেই জন্য। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিই যতক্ষণ না ব্রাউন হয়ে যাচ্ছে। তারপর রসুন আদার পেস্টটা দিয়ে দেবো। তারপর যে ডালটা আমি করবো সম্বাদ দেবো বলে, ডালটা কিন্তু একটু ঘন হবে। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, একটুখানি ফোটাবো জাস্ট, তাহলেই হয়ে যাবে। সজনেটা আর কুমড়োটাতে এমনিতে গলে গেছে আর এদিকে পেঁয়াজের বেরেস্তা তৈরি হয়ে গেছে পুরো। এবার এর মধ্যে কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, তাহলেই আদের চিকেন আর ডালটা তৈরি হয়ে যাবে। এখানে আমার পেঁয়াজ রসুন আদা একদম ভালো করে কষানো কমপ্লিট। এর মধ্যে কিন্তু টমেটো কোচানো আছে, একটা আমি টমেটো দিচ্ছি, যেহেতু 1 কেজি 200 গ্রাম মতো মাংস আছে। একটা টমেটো এই না, 3টে পেঁয়াজ দিয়েছি, 1 কোয়া রসুন দিয়েছি আর 30 গ্রাম মতো আদা দিয়েছি। টমেটোটা গলে গেলে তার মধ্যে মশলা দেবো, ঘরোয়া মশলা, আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কা দিয়ে ব্যবসা একটু কষিয়ে নেবো। তারপর চিকেনগুলো দিয়ে দেবো, জল ছাড়াই বানাবো, জল দেবো না। মশলা কষানো কমপ্লিট। এবার কিন্তু এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, ধুয়ে রাখা চিকেন। একটু চিকেন সাথে মশলাগুলো ম্যারিনেট করে একটু ঢেকে রেখে দেবো। তারপর 15 মিনিট পরে এটা তুলে নিলেই রেডি হয়ে যাবে চিকেন। চিকেন তো বেশিক্ষণ টাইম লাগে না, ফটাফট হয়ে যায় চিকেন। মাংস রান্না কমপ্লিট। এবার কিন্তু তোমাদের সাথে দেখা হবে খাওয়ার ব্লগটার সাথে, খাওয়ার ভিডিওর সাথে। তাও দেখা হবে তোমার সাথে। হেবি সুন্দর হয়েছে দেখতে। গরম গরম মুরগির মাংসের ঝোল, তার সাথে ভাত, এই দিয়ে আজকে খাওয়া। আলু কমই দিয়েছি, 4 পিস আলু দিয়েছি।